হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সকলে? অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজকের ব্লগের শুরুতে আমি বলে দিচ্ছি, আজকে আমরা যাবো আমাদের দাদা বাড়িতে। তো আমাদের বাড়িতে অনেক গাছ লাগানো আছে, তো আমরা সেই গাছগুলোই আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখাবো। তো আজকে কিন্তু আমি আছি একটা গাছের পেছনে। এই গাছটাই বেশিরভাগ আমার দাদা বাড়িতে লাগানো আছে। এটাকে আমরা সাধারণত পানি ফল বলে থাকি বা জামরুল। আপনারা কী বলে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমাদের ব্লগটা আমার করার কোনো ইচ্ছে ছিল না, তো উপভোগ করছি আপনাদের জন্য। অবশ্যই লাইক করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো গাইজ, আপনাদের বলে রাখি, আজকে কিন্তু আমরা ভিডিওটা করছি, কিন্তু আমাদের চ্যানেলে বিগত 2 দিন ধরে আমাদের চ্যানেলটা খোলা হয়েছে, কিন্তু আমার অলসতামের জন্য সেই চ্যানেলটা খোলা হচ্ছে না। তো আপনারা যদি দেখে থাকেন তাহলে এটা হয়তো আমার ব্লগটা করার একদিন পরে দেখে থাকবেন। তো গাইজ, আপনারা যদি দেখতে চান আমার সাথে আমার দৈনিক কীভাবে আমার দিন সব কাটে, আমার লাইফস্টাইল ব্লগ, তো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি পাশে থাকুন, বেল আইকনটি অন করে দিন। ওকে গাইজ, তো আজকে আপনাদের দেখাবো আমার দাদার বাড়িতে কী কী গাছ আছে ও আশেপাশে আমাদের পরিবেশ। তো গাইজ, আপনাদের শুরুতেই বলে রাখি, আমি আছি একটা গাছের পেছনে। তো এই গাছটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি। আমি যে প্রকৃতি পছন্দ করে থাকি, এটা হয়তো আপনারা আমার 2টি ব্লগ দেখে বুঝে গেছেন। তো আমি আসলে এটা পার্সোনালি পছন্দ করি। আমার ফ্রি টাইমগুলো আমি আমার মাছের সাথে দিই। ও এটা কি, আমার খেলার পরে বা অন্য কোনো সময় থাকার পরে আমার যে ফ্রি টাইমটা থাকে, সেটা দিয়ে আমি আমার মাছগুলোকে যত্ন করি ও এইরকম আশেপাশে ঘোরাঘুরি করি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমার দাদাবাড়ির উদ্দেশ্যে। ওকে গেছে, তো আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির সামনে থেকে। তো ভাবলাম আমার একটা ফ্রেন্ডকে ডেকে নিই। তো আমাদের বাড়ির সামনে আছে একটা রেল লাইন, সেটা কিছুক্ষণ পরে দেখতে পারবে। তো আমি সবসময় রেল লাইনের ওপর দিয়ে চলাচল করি। তো এখন ভিডিওটাকে বদ্ধ করতে হচ্ছে। 2000 years later. তো জায়গায় রাখতে গিয়েছিলাম, তার পায়ের একটু অবস্থা খারাপ, কারণ তার পাটা কিছুদিন আগে ভেঙে গেছিলো। তো এখন আমি সোজা সোজা লাইনের ওপর দিয়ে যাবো। তো আপনাদের শুধু লাইনের ভিডিওটাই দিতে পারবো না, ফেস নিয়ে দিতে পারবো না, কারণ আমি ব্লগে নতুন। ব্লগ করা শুরু করছি না বেটা, আস্তে করে একটা ক্লিপ ধরে একটা সুন্দর মতো একটা ছাওয়ালা একটা ছবি নিয়ে রেখে সামনে দা। 20 নভেম্বর কিন্তু আমাদের এলাকায় মিলাদ মাহফিল হবে। তো কারা কারা মাহফিল স্পেশাল ব্লগ দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন। এই সময়টা কিন্তু 4-5টা মেলার মতো হয়ে যায়। ওকে গেছে, তো এখন আমরা পাশে চলে এসেছি, গেটটা লাগিয়ে দেবো সুন্দর করে। মাঝখানে আবার কিছু স্ক্রিপ্টেড হতে পারে, তো আপনারা সেভাবে দেখে নেবেন। তো আমরা এখন যে যেগুলো কথা বলছিলাম, সেই ভিউগুলো এখন আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি চান গাছের উপর থেকে, তাহলেও দেখাতে কোনো সমস্যা নেই। চলুন যাওয়া আছে, এটাই হচ্ছে আমাদের সেই গাছগুলো। এখন আমরা উঠবো গাছের উপর সেই ভিউগুলো দেখানোর জন্য। চলুন, এখানে আমার একটা দোলনা আছে, সেই দোলনার উপর বসে থাকতে আরও বেশি ভালো লাগে, যেটা সত্যি কথা। তো এখানে কথা বলতে বলতে মনে নেই, আঁচলগুলো কোকড়া কোকড়া হয়ে গেছে। তো গাছ, এটাই হচ্ছে সেই দোলনা। এখানে এইরকম একটা আবহাওয়াতে এই দোলনাটাতে বসে অনেকখানি সময় কেটে যায়। আর সামনের ভিউটা যদি আপনারা দেখেন, তাহলে আমি দেখাই স্কিপ করে। আরেকটা কথা, আমাদের কিন্তু এখনো বাসাটা এখানে করা হয়নি। তো আমরা এই বাসাটা রয়েছে আমার জিঞ্জাপদে, তো আমার কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে গাইস। তো এখানে একটা রয়েছে বিশাল বড় মাঠ। এই মাঠে কিন্তু কাশফুলের সিজনে খুবই ভালো কাশফুল হয়। তো এই কাশফুলগুলো কিন্তু আসলেই দেখতে অনেক সুন্দর হয় যখন এটা পরিপূর্ণ একটা শেপ এসে পড়ে। তো আমার কিন্তু কিছু কাশফুলের ছবি আছে এখানে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কাশফুলের ছবিগুলো আমার চ্যানেলে ছেড়ে দিয়েছি। তো আপনারা পোস্টে গিয়ে দেখতে পারেন ছবিগুলো চাইলে। তো আমি মাঠের অবস্থাটা বর্তমানে দেখাবো। এই মাঠে তেমন এখন কিছুই নেই, কারণ সব কাশফুলের সিজন অবশ্য শেষ, এই জন্য সব কেটে ফেলা হয়েছে।